হ্যালো এভরিওয়ান, আজকে এই বাইকটা নিয়ে হচ্ছে কিছু কথা বলবো, যেটা হচ্ছে যে N160 নিয়ে প্রায় হচ্ছে 8,819 কিলোমিটার রানিং। কিছু বলতে কি, তো এই 8,000 হচ্ছে প্রায় 9,000 কিলোমিটারে হচ্ছে কি আমি চেঞ্জ করছি গাড়িতে। আসলে মোটেও কিছু চেঞ্জ হয়নি এখন পর্যন্ত, ফিজিক্যালি কোনো বড় ধরনের প্রবলেম দেখা দেয়নি। যা শুধু হচ্ছে আমি এই বাইকের অয়েল ফিল্টার চেঞ্জ করছি, মোট হচ্ছে মেবি 4টা হবে, এবং হচ্ছে যে এয়ার ফিল্টার হবে মোট 2টা। তো 2টা এয়ার ফিল্টার চেঞ্জ করছি। পরপর কিছুদিন আগে একটা এয়ার ফিল্টার চেঞ্জ করছি, বাট ওটাতে হচ্ছে আমার 3 নম্বর ছিল, মানে অলরেডি হচ্ছে 3 নম্বর চলতেছে রানিং। 2টা চেঞ্জ, 3 নম্বর রানিং চলতেছে। আসলে এয়ার ফিল্টার চেঞ্জ করার পর গাড়ির মানে বাইকের পারফরমেন্স অনেক বেস্ট হয়েছে, মানে পাওয়ার বলেন যেটাই বলেন না কেন অনেক ভালো হয়েছে। কারণ কি আগে যেরকম একটা পাওয়ার ফিল পেতাম সেরকম ভালো পাইনি। বলতে কি এয়ার ফিল্টারের অবস্থা খুবই ভয়াবহ ছিল। তো এই ভয়াবহ কারণে হচ্ছে যে বাইকের মাইলেজ একটু ড্রপ করতো এবং হচ্ছে পাওয়ার একটু কম পেতাম। সো এখন হচ্ছে যে পাওয়ার পর ভালো একটা পারফরমেন্স পাচ্ছি, মানে পাওয়ার ভালো পাচ্ছি, এবং মাইলেজ মেবি কত জানি বাড়ছে, মেবি 47। তো সিটিতে রাইড করতেছি মেবি 47 দেখাইতেছে, মেবি এখন 45 পাচ্ছি। যাই হোক, এটা এনাফ। কিন্তু আপনার হচ্ছে যে বাইকের একটা ইঞ্জিনের যে ফ্রি স্মুথ, এটা বেড়ে গেছে অনেক। আগে একটু কম ছিল, বলতে কি মনে হয় গাড়ির জ্যাম ভার ছিল এমন অবস্থা। কিন্তু এখন হচ্ছে যে ফুটবল একটা ভালো একটা পাওয়ার পাচ্ছি, মানে ফিল পাচ্ছি যে আসলে বাইকের কোনো একটা ইঞ্জিন জ্যাম নেই, অথবা হচ্ছে যে পাওয়ার লস করতেছে এমন কিছু পাচ্ছি না। ভালো একটা আর কি, এটা একটা ভালো একটা বেস্ট সার্ভিস। তো আপনার যারা হচ্ছে যে বাইকের এয়ার ফিল্টার সময়মতো চেঞ্জ করেন না, অবশ্যই চেঞ্জ করে নেবেন, খেয়াল করে, অথবা ক্লিন করে নেবেন। যদি ভালো থাকে অথবা 1-2 হাজার বা 1,500 কিলো চলছে, বা সেটাকে আপনারা একটু ক্লিন করে আপনার লাগিয়ে নেবেন, ইনশাল্লাহ আরও 2-1 হাজার বা চলবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই এটা মেনটেন করা ভালো, চেঞ্জ করা ভালো। কারণ হচ্ছে যে একবারে যদি মানে শেষ হয়ে যায়, তার হচ্ছে যে বলাই আছে না যে তার আর ধারণ ক্ষমতা কিচ্ছু নেই। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে আসলে এটাকে চেঞ্জ করাটাই বেটার হবে। চেঞ্জ না করলে তো একটু প্যারা খাবেন, মাইলেজ কম দিবে। এদিক চাপ দিয়ে এসে কি হলো, একটা বাইকে 3 জন, প্রায় হচ্ছে মহাখালী থেকে না, প্রায় এয়ারপোর্ট থেকে 3 জন। আচ্ছা দেখি, আমি একটা বাইকে 3 জন চলে যাচ্ছে। পুলিশ তাদেরকে কেন জানি সিগন্যাল দিচ্ছে না, যদি দিত খুব একটা বেটার হতো। এখানে গিয়ে দাঁড়াই, পুলিশ ভাইরা ভালোই তারা শ্রম দিচ্ছে। ও, যেটা বলতে চাইলাম যে N160 এই হচ্ছে এত কিলোমিটার রানিং চালার পর হচ্ছে যে আমার বাইকের এমন কোনো বড় ধরনের প্রবলেম এখনো দেয়নি ইনশাল্লাহ। আর হচ্ছে সার্ভিসও ভালোভাবে দিচ্ছে, মানে একটা মাইলেজও ভালো দিচ্ছে, এবং স্টার্টিংটা মানে স্টার্টিং প্রবলেম মানে স্টার্টিং প্রবলেম এখনো পর্যন্ত, মানে সেলফ যেটা বলে মিস্টেক, এটা এখন পর্যন্ত হয়নি। আর ব্যাটারি ইস্যু এখন পর্যন্ত হয়নি, যে ব্যাটারির বড় ধরনের প্রবলেম বা এখন পর্যন্ত হয়নি। আসলে মেন হচ্ছে যে বাইক ভালো রাখার জন্য কিছু কিছু সার্ভিস মেনটেন করতে হয়, যেটা হচ্ছে যে প্রপারলি হচ্ছে যে মেনটেন করতে হবে আপনাকে। মেনটেন না করলে সেটা ভালো ধরনের আপনাকে ফিডব্যাক দিবে না।
তো আপনারা যে বাইকটা চালান না কেন, যেমনি হচ্ছে যে আমার পাশে দেখতেছেন ডিসকভার 125, এই বাইকটি কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা বাইক মার্কেটে, যেটা হচ্ছে যে গ্রাম এবং হচ্ছে ঢাকা শহরে একটা ভালো একটা সার্ভিস দেয়, যেটা হচ্ছে যে মাইলেজ বলেন এবং সার্ভিসিং বলেন, যেটাই সব কিছু একটা বেস্ট একটা দিয়ে দেয়। কিন্তু সেটা হচ্ছে যত্ন, আরেকটা হচ্ছে যে আপনি বাইকের প্রপারলি সার্ভিস মেনটেন করবেন, এটা সময় মতো আপনাকে করতে হবে। সময় মতো যদি আপনারা না করেন, সেটাকে কোনো সময় তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন না। যদি ভালো কিছু আশা করতে চান, অবশ্যই তাকে কিছু আপনাকে দিতে হবে এবং তাকে ভালোবাসা দিতে হবে। হ্যাঁ, তেমনই হচ্ছে। তো আমরা এই বাইকটাতে হচ্ছে যে অনেক কিছু মানে খুঁজে পাইছি, অনেক হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে অনেক গ্রুপে খুঁজতে পাবেন যে আসলে অনেক কিছু সমস্যা মানে প্রবলেম ধরা পড়তেছে। আসলে ফিজিক্যালি সমস্যা বলতে আছে, নাই যে এমন না, কিছু কিছু আছে। কিন্তু এই যে কিছু কিছুটাই হচ্ছে যে আমরা যদি কিছু মেনটেন করি, সেক্ষেত্রে আর এই সমস্যাগুলো সমাধান মানে সমস্যা হবে না। এখানে পুলিশ ভাইরা আছে, বাট একটু নিয়মে থাকলে ভালো হতো। বলতে কি মানে একটু কড়া হতে হবে আর কি ট্রাফিক ব্যবস্থা। ট্রাফিক ব্যবস্থা একটু যদি কড়া না হয়, সেক্ষেত্রে তো প্রবলেম। আসলে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, মানে প্রাকৃতিক যেগুলো, এই যে গাছগুলো যদি যত্ন করে না, অনেক সুন্দর একটা ভিউ দেখা যাবে। মানে গাছগুলো অনেক সুন্দর বড় হবে। আর ঢাকা শহরে যে অক্সিজেনের একটা ঘাটতি আছে, সেই ঘাটতিটাও হচ্ছে হবে না। মানে ঢাকা শহরের তো জনসংখ্যা বেশি অনেক, সেই হিসেবে হচ্ছে যে গাছ পরিবেশ এটা খুবই ইম্পর্টেন্ট লাগানো। আচ্ছা, যে কথা বলতেছিলাম যে N160 নিয়ে, তা আসলে হচ্ছে যে এখন পর্যন্ত আমার বড় ধরনের কোনো প্রবলেম হয় নাই। বলতে কি ছোট কোনো প্রবলেম মতো টুকটাকি তো হচ্ছে সার্ভিসিং গেলেই সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। হ্যাঁ, আর বাকি সব হচ্ছে যে ঠিক আছে। আসলে হচ্ছে ট্যাঙ্কের বিষয়গুলো হচ্ছে যে মানে ফুয়েল ট্যাঙ্কের বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করব, যে আসলে এটা কি কারণে হচ্ছে। একদিন আমি আপনাদেরকে মানে প্রপারলি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে সমস্যাগুলো সমাধান করার জন্য। তো সমস্যাগুলো সমাধান হয়ে গেলে হচ্ছে যে আর তো আপনাদের কোনো প্যারা থাকবে না, তাই না? তো এইগুলো আসলেই আমার নিজের রিসার্চ থেকে এই সমস্যাগুলো মানে সমাধান করার জন্য আমি হচ্ছে ট্রাই করি, এবং সেই সমস্যাগুলো সমাধান আমি করতে পারছি, যে নেক্সট ইয়ার কোনো সমস্যা হয়নি। ফার্স্ট টাইম আমার বাইকে কিছুটা হচ্ছে আপনার যেমন হচ্ছে ওই আপনার কি কথাটা জানি মনে পড়তেছে না, ও জং ধরার বিষয়টা। ফার্স্ট টাইম একটু জং ধরার বিষয়টা ধরতে মানে চাইছিল, পরে নেক্সটে যখন আমি হচ্ছে এটাকে ভালো কন্টিনিউ একটা হচ্ছে যে সাজেস্ট করলাম যে আসলে এইটার ভেতরে মূলত জং ধরা হওয়ার কারণটা কি, পরে যখন আমি খুঁজে পেলাম, তখন দেন গুড আইডিয়া, খুব ভালো একটা সার্ভিস পেলাম। তখন আর এই সমস্যাগুলো সমাধান করে নিলাম আর কি, আর সমস্যা হয়নি। তো গাইস, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালোভাবে ভ্রমণ রাইড করবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।